আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনি সুন্দর একটা আবহাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখেন বন্ধুরা, এই তো সকালবেলার আবহাওয়াটা খুব সুন্দর, আর আমাদের গাছটাতে কত সুন্দর নতুন পাতা চলে আসছে। পুরানো পাতাগুলো পড়ে একদম নতুন পাতা চলে আসছে। তো সাথে আকাশটাও খুব সুন্দর লাগতেছে, একটু একটু রোদ, একদম পুরো আকাশ নীল আর সাদা। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গন্ধবিহীন ব্রয়লার মুরগি রান্না করা যায়। আর এই রান্নাটা কিন্তু যারা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তাদের জন্য। তো আমার এই রেসিপিটা দেখলে আপনারা আর কখনো ব্রয়লার মুরগি না খেয়ে থাকতে পারবেন না। তো দেখেন, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আমি ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো এখানে দেখেন আমি 2টা লেবু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ভিনেগার দিয়েও ধুয়ে কয়েক মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তারপর আমি এখানে লেবু দিয়েছি 2 টুকরো। তো এখানে দেখেন আমি কিছুটা লবণ অ্যাড করেছি, আবার কিছুটা আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তো লবণ দিয়েছি, এখানে আমি এখন হলুদ মরিচ কিছুটা দিয়ে দিব। তো এগুলা দিয়ে কিন্তু আমি এই তো চিকেনটা ভেজে নিব। তো আমি ভালো করে মরিচও দিব, ধনিয়ার গুঁড়ো দিব। আপনারা যদি এইভাবে যখন ম্যারিনেট করার সময় এই তো এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেন, তাহলে মাংসর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা সবাই ব্রয়লার মুরগি খেতে পারবেন। অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, তো আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে একদম তেলটা গরম করে নিয়েছি। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তো চিকেনের পিসগুলো এইভাবে একদম মোচমোচা করে ভেজে নেব। আর আমার এই রেসিপিটা যারা যারা দেখছেন দেশ এবং বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো দেখেন আমি এইভাবে মুরগির পিসগুলো দিয়ে দিলাম আমার ফ্রাই প্যানে। তো এভাবে আমি এটা ভেজে নেব। যেহেতু আমরা ইউটিউবে আমাদের চ্যানেল আছে, তো আমরা কিন্তু বিভিন্ন রান্নাই আপনাদের মাঝে শেয়ার করি বন্ধুরা, আপনাদের ভালো লাগার জন্য। তো আশা করছি আপনারা আমরা যারা যারাই রান্না করি সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আর আমার কিন্তু সব সময় রাতে রান্না বান্না করা হয়, দিনে কিন্তু আমার রান্নার একটা হয় না। তো এই তো দেখেন আমি কিন্তু এই পিঠ থেকে ও পিঠ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার চিকেনগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি আমার বাসায় সবসময় এভাবে চিকেন রান্নার চেষ্টা করি। তো এই তো দেখেন আমি যে ফ্রাই প্যানের মধ্যে যেহেতু এখানে তেল অনেক ছিল, তো এইখানে আমি রান্নাটা করে নিচ্ছি। আর এইখানে দেখেন আমি পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু চিকেনটা খাবার সময় ভালো লাগবে না। তো একদম পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, দারচিনি এবং কি এলাচ দিয়ে দিয়েছি। তো এই তো দিয়ে আমি এটা আরেকটু তেলের সাথে এগুলো ভেজে নিব। তো এখানে দেখেন আমি ছোট আলু দিয়ে এই চিকেনটা রান্না করব। আলু কিন্তু ছোট ছিল, তো সেই কারণে আমি মাঝখান দিয়ে কোনো পিচ করি নাই, এভাবে রেখেছি। এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে দেখতে। তো এইখানে দেখেন আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা এইভাবে দিয়ে তো আমি রান্নাটা ভালো করে, আদা রসুন বাটা কিন্তু একটু বেশি দিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। তো এই তো, আর আমার কিন্তু একদম ডাউন হয়ে আছে, জানি না, যেহেতু এতদিন ভিডিও কিন্তু ইংলিশ ছিল, হয়তো বা অনেকে টাচ করে করে চলে যেত। তো আমি ওইটা ঠিক করে ফেলেছি। তো সেই কারণে দেখি এখন গতকালের ভিডিওতে একটু ভালোই ওয়াচ টাইম এসেছে, কিন্তু এর আগের ভিডিওতে যেহেতু ওয়াচ টাইম ছিল না, তো সে কারণে আমার ওয়াচ টাইমের ওইখানে একদম ডাউন হয়ে আছে। তো এই তো বন্ধুরা, আপনারা দেখেছেন আমি এখানে কি কি মশলা অ্যাড করেছি, ধনিয়া জিরা গুঁড়ো মরিচ, তো অ্যাড করে ভালো করে একদম আরেকটু দেখেন পানি দিয়ে এটা আমি একদম একটু কষিয়ে নেব। যারা যারা সাধারণ দর্শক আছেন, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছে, সবাইকে ধন্যবাদ। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম,
আর যেহেতু যখন আমার চিকেনটা ভেজেছিলাম তখন কিন্তু এটার মধ্যে লবণ আছে, তো সেই কারণে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি। তো আলু আর চিকেন যারা আজকের ভিডিও দেখছেন অবশ্যই আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে সুন্দর একটা লাইক দিয়ে যাবেন। হচ্ছে আসল সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের হচ্ছে কমেন্টে কিন্তু আমাদের ভিডিও জায়গার তো এইভাবে আপনারা কষিয়ে এখানে কিন্তু দেখেন আমি সব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। আর সবচেয়ে রান্নার মধ্যে হচ্ছে আসল টেস্ট আছে আসে এই কষানোর মধ্যেই। তো রান্নাটা প্রায় আমি দেখেন শেষ পর্যায়ে, তো কষানো হয়েছে। এখন আমি এটা ভালো পানি দিয়ে এটা রান্না করে নিব বন্ধুরা। তো এই তো রান্নাটা ফাইনাল লুক। তো রান্না শেষ হয়ে গিয়েছে। আর আপনারা প্লিজ শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।